সশরীরে অস্তিত্ব নেই, কিন্তু ভোটার তালিকায় জলজল করছে নাম। লেখা রয়েছে শঙ্করী নামে এক মহিলার নাম, যার ঠিকানায় উল্লেখ করা রয়েছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গার পলিয়াপাড়া গ্রামের কথা। কিন্তু কে এই শঙ্করী রাম? এলাকার কেউই তাকে চেনেন না, আর চিনবেনই বা কি করে? গ্রামে তো শঙ্করী রাম নামে কোনো বাসিন্দাই নেই। তাছাড়া এলাকার প্রত্যেকেরই পদবী সরকার, সেখানে রাম তত্ত্বর মিল পাচ্ছেন না কেউই। আর প্রশ্ন এখানেই, তাহলে কিভাবে শঙ্করী রামের নাম এলো ভোটার তালিকায়? খবর পেতেই তদন্ত শুরু করেছে বিডিও অফিস। কেউ থাকে আপনাদের এই গ্রামে? না, এই গ্রামে কি কি টাইটেলের লোক থাকে? আমাদের এই পুলিয়া গ্রামের লোক আছে, সরকারি শুধু আছে, অন্য কোনো টাইটেলের লোক নাই? না। এই নামে কোনো পলিয়াপাড়ায় কোনো ভোটার আছে? এই টাইটেল কোনো বাসিন্দা আছে এইখানে? না, শঙ্করী রাম বলে তো এরকম নাই। তো এখানকার ভোটার লিস্টে ওর নাম উঠে গেছে যে? নাম উঠে গেছে, এটা ভুয়া ভোটার হবে। ভুয়া ভোটার এরা? ঘটনায় শুরু হয়েছে কাদা ছোড়াছড়ি। নির্বাচন কমিশনের দিকে আঙুল ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। অ্যাকচুয়ালি হচ্ছে কি, ভোটার লিস্টে করে নির্বাচন কমিশন, আমরা কই না। আমরা মৃত ব্যক্তির নাম কাটতে বলছি, কাটে না। আমরা নিখোঁজ ব্যক্তির নাম দিচ্ছি, করে না। এটা তো ওদের, আর নির্বাচন কমিশনকে পেট্রোনাইজ করে পার্টি, তাই অবস্থা হয়েছে। কমপ্লিটলি নির্বাচন কমিশন কন্ট্রোল বাই দ্য বিজেপি পার্টি। এ বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ দক্ষিণ মালদা সাংগঠনিকের বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরীর। যে সমস্ত সরকারি লোকজন বিএলও হিসাবে আসে, তারা বেশিরভাগই তৃণমূলের শাসক দলের বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যুক্ত। তারাই শাসক দলের লোকাল নেতাদের, কোথাও গ্রাম পঞ্চায়েত, কোথাও লোকাল অঞ্চল সভাপতি, তাদের নির্দেশেই এইসব ভুয়া ভোটারগুলোকে ভোটার লিস্টে ইনক্লুড করায়। ভুতুরে ভোটার ধরতে গিয়ে রহস্যের যেন শেষ নেই, একের পর এক নাম উঠে আসছে। কিন্তু মালদার ঘটনায় যে প্রশ্নটা বারবার ঘোরাফেরা করছে সেটা হলো, যার অস্তিত্ব নেই তার নাম কিভাবে উঠল ভোটার তালিকায়? এই গ্রামে যারা বসবাস করে প্রত্যেকেরই সারনেম হলো সরকার, অর্থাৎ সরকার ছাড়া অন্য কোনো পদবীর মানুষ এই গ্রামে বসবাস করে না। স্বাভাবিকভাবেই গ্রামবাসীরা বলছে এখানকার ভোটার না, এ ভুয়ো ভোটার। মালদা থেকে ক্যামেরায় উদয় মণ্ডলের সাথে সমক লাহিড়ী, ক্যালকাটা নিউজ।